মহান রব্বে কারিমের নির্দেশ অনুযায়ী তার সিদ্ধান্ত মোতাবেক গুনার পাল্লা ভারী হয়েছে, তো বিধায় জাহান্নামের দরজায় নিয়ে আসছি। সুতরাং এখন তো আর কিভাবে দ্বিতীয়বার ওজন করা যায়? ফেরেশতা কথা বলছেন, ভিতরে কাঁপতে আছে। একদিকে মহান রব্বে কারিমের নির্দেশ, অপরদিকে রহমাতুল লিল আলামিন আরজু করছেন কোনটা শুনবেন কোনটা না শুনবেন। চিন্তায় আপনার কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন, সময় পার হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা, ও আমার ফেরেশতা, আমার বন্ধু কি বলে? আপনার বন্ধু আপনার এই বান্দার ওজনটা, আমলনামাটা দ্বিতীয়বার আবার ওজন করতে বলে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা, আমার বন্ধু একবার কেন, এই মুহূর্তে যদি আমার বন্ধু, আমার এই বান্দা, তার উম্মতের যদি 1000 বার আমলনামা আবার যদি দেখতে চায়, আমার বন্ধুর খাতিরে 1000 বার তোমরা দেখায়া দাও। একবার, দুইবার নয়, 100বার নয়, 1000 বার দেখতে চাইলে আমার বন্ধুকে দেখিয়ে দাও। মহান রব্বে কারিমের নির্দেশ পেয়ে ফেরেশতা এবার ওই উম্মতের গুনাহগারের আমলনামাটা আবার ওজন শুরু করে দেবে। ওজন করতেই দেখা যাবে, হ্যাঁ, নিতান্তই বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার নবীজির চেহারা মোবারক মলিন হয়ে যাবে। বেহেশতি নবী আমার বলবেন, ফেরেশতা মনে কিছু নিয়েন না, দ্বিতীয়বার আরেকটা বার একটু ওজন করেন, আমি আরেকটা বার একটু দেখতে চাই। দ্বিতীয়বার আবার ওজন শুরু করে দেবে। রহমাতুল লিল আলামিন নবীজি পকেট মোবারক থেকে এক টুকরা কাগজ মোবারক বের করবেন। এক টুকরা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে ইমান দীপ্ত কণ্ঠে পড়ুন আউযু। জানার হচ্ছে আজকে ভালো হয়েছে না? জবাব সেট না পাল্টাই দেন, এটির জ্যাক না বড়াইতে দেন, আর ছোট্টের মধ্যে বাইরে দেন, কিন্তু এটা বড় বড় সাইড ঢুকে দেন, বড় সাইড ঢুকে দেন, তাহলে আওয়াজ ভালো হবে। বাইরে মানুষ শোনার লাভ নেই তো আমার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدقت يا رب العالمين. بسم الله الرحمن الرحيم. عن انس بن مالك رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم في حديث النبوي لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس أجمعين. متفق عليه. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم صل على وعلى آل سيدنا চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম নবী তোমার নাম চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম দরুদ ও সালাম এই দুনিয়ায় যদি তোমায় এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারিতাম চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম দরুদ ও সালাম নবী গো মোদের ফেলে দূর মদিনায় কেমনে গো থাকো নবী গো মোদের ছেড়ে দূর মদিনায় কেমনে গো থাকো তুমি যে নাই তাই তো মোরা সরসে কুরআন সরসে হেরা কাফের হাতে খাইছে যে মার কাফের হাতে খাইছে যে মার দুনিয়া তামাম চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম নবী তোমার নাম এই দুনিয়ায় যদি তোমায় এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারিতাম চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম দরুদ ও সালাম সে জামানার উম্মত মোরা দুনিয়াটা ফিতনা ভরা হাতে ধরে না বাসালে হাতে ধরে না বাসালে কঠিন জাহান্নাম চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম নবী তোমার নাম এই দুনিয়ায় যদি তোমায় এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারিতাম চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম
দরুদ সালাম নবী চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद मुअज़्ज़ज़ मोहतरम नंदीग्राम थानावस्थ কৈগারী মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া খানকা শরীফ মসজিদ মাদ্রাসার উদ্যোগে অত্র খানকা শরীফ মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত পরিচালনা পর্ষদ ইন্তেজামিয়া কমিটি তেনাদের মহৎ এই উদ্যোগ এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত প্রতি বছরের ন্যায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবছরও এই পাক মাহফিল কায়েম হয়েছে। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, সম্মানিত আমার মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত ইমাম সাহেব, ওলামায়ে হজরত, হুজ্জাজে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, অত্র মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, আজিজুত্তুল্লাহ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। মহান রব্বে কারিমের আলিশান দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকুর আদায় করি যে মহান রব্বে কারিম আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মেহমান, যার খাতিরে তামাম কুল কায়নাত, সেই নবীজির শুভাগমনে এই মোতাবাররাক মাহিনায়, মোতাবাররাক দিনে আমাদের মতো হতভাগ্য হতশ্বরা গুনাহগারদেরকে শহরের বিভিন্ন জায়গা, আশপাশের বিভিন্ন মহল্লা থেকে দিনের বেলায় দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে রহমাতুল্লিল নবীজির এই মোতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সুমহান তৌফিক ভিক্ষা দান করেছেন। এজন্য শুকরিয়া দান সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম সেই নবীজির উপরে, যিনি সৃষ্টিগুলোর প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, আকায়ে মাওলা, তাজেদারে মদিনা, শাহানশাহে মদিনা, বদরুদ্দোজা, নূরুল হুদা, হাবিবে খুদা, হাবিবে কিবরিয়া, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রহমাতুল্লিল আলামিন, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, ইবনে আদম সফিউল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে মানাফ, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পেষিত বুভুক্ষ মানুষের পরম বন্ধু, যিনি আমার আপনার শাফাআতের একমাত্র কান্ডারি, সেই নবীজির উপরে মহাব্বতান পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम সৃষ্টিকুলের সারে কায়নাতের সর্বশ্রেষ্ঠ মেহমান করে আজ থেকে ১৫০০ বছর পূর্বে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল সোমবারের দিন সুবে সাদেকের সময় বেহেশতি সম্মান ইজ্জত দিয়ে রহমতের ৭০,০০০ ফেরেশতার অভিবাদন, সালাম, দরুদ অন্তে আল্লাহ পাক আমার আপনার নবীকে পৃথিবীতে মক্কা মুআজ্জামায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরময় রেহেম মোবারক থেকে এই পৃথিবীতে এনেছিলেন। সেই সময় থেকে নিয়ে অদ্যাবধি ১০০০ বছর ১৫০০ বছর চলে গিয়েছে। এখনও সেই দিন মাস সময় যখন চলে আসে, রসুল প্রেমিক
তাম বিশ্বের মানচিত্র থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সেই দিনকে অভিবাদন জানিয়ে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল কায়েম করেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আপনারা শুনে খুশি হবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের এই বেহেশতি মাহফিল শুধু কৈগারী সিদ্দিকিয়া মুজাদ্দিদিয়া খানকা শরীফ মাদ্রাসায় নয়, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, খানকা, মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় এই মাহফিল কায়েম হচ্ছে। ভারত, পাকিস্তান, এরকম ভারত উপমহাদেশের ম্যাক্সিমাম দেশগুলোতে, শুধু তাই নয়, বর্তমান সৌদি আরব সহ সারা বিশ্বের 152টি দেশে পেয়ারা নবী, নূরে মুজাসসাম নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর শানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হচ্ছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার মানে বাতিলেরা যত কথা বলবে, যত বিরুদ্ধাচরণ করবে, রসুল প্রেমিকদের ইমানি জজবা আরো বৃদ্ধি হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? রসুল প্রেমিকদেরকে কশিনকালেও কখনো ফতোয়াবাজি করে, রসুলের বিরুদ্ধে সমালোচনা করে, কথা বলে দমিয়ে রাখা যাবে, কারণ এই পাওয়ার, এই শক্তি আমাদের নিজস্ব শক্তি নয়। এই শক্তি, এই ক্ষমতা, এই পাওয়ার মহান রব্বে কারিমের পক্ষ থেকে প্রদত্ত, মদিনাওয়ালার পক্ষ থেকে পাওয়ার। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে যেন বেহেশতি নবীজির কদম মোবারকের ওসিলায় আমাদের সকলের গুনাহ মাফের ওসিলা করে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী এই শান মানের মাহফিলের দালায়েল কোরআন সুন্নাহর আলোকে অজস্র রয়েছে। সংক্ষিপ্ত পরিসরে যার আলোচনা করা আমি গুনাহগারের পক্ষ থেকে আদৌ সম্ভব নয়। এজন্য কথা সংক্ষেপে বলতে হবে, সময় স্বল্প, কথা বলতে হবে অনেক, বিস্তারিত বলার সুযোগ হবে না। মুআজ্জাজ হাজরিন, পেয়ারা নবীজির উপরে আমাদের পক্ষ থেকে 3টি মহান হক রয়েছে। কয়টি হক বলেন? 3টি। 1 নাম্বার হলো আজমাত, 2 নাম্বার মহাব্বত, 3 নাম্বার ইতাআত। আমার সাথে বলেন, প্রথম নাম্বার আজমাত, দ্বিতীয় নাম্বার মহাব্বত, তৃতীয় নাম্বার ইতাআত। এর অর্থ কি? আজমাত হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী শান, তার ইজ্জত, তার তাকরীম, তার মহান চরিত্র ইত্যাদি সংক্রান্ত বিষয় আমাদেরকে সহিহ আকীদা পোষণ করতে হবে। 2 নাম্বার মহাব্বত তথা ভালোবাসা, পেয়ারা নবীজির প্রতি সৃষ্টিকুলের সর্বাগ্যে মহান আল্লাহ পাকের পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই আজমাত এবং মহাব্বতের উপরে দৃঢ় ঈমান নিয়ে আমার পেয়ারা নবীজির ইতাআত, অনুসরণ, অনুকরণ কামা হাক্কুহু করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? যদি আমরা এই 3টি হক যথাযথভাবে আদায় করি, রহমাতুল লিল আলামিন নবীজির উপরে একটি হক আছে আমাদের জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি আমাদের পক্ষ থেকে এই 3টি হক আদায় করি, নবীজি তার পক্ষ থেকে আমাদের উপরে একটি হক আদায় করবেন। কি হক আদায় করবেন? সে হকটা হলো রহমাতুল লিল আলামিন নবীজি তিনি শাফাআত করে মহান আল্লাহ প্রদত্ত হাউজে কাউসার পান করিয়ে মহান আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল করিয়ে দেবে। সম্মানিত হাজরিন, আমরা পেয়ারা নবীজির সেই মহান নিয়ামত, তার সেই শাফাআতে কুবরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিন্দাবাদ। কৈগারী সিদ্দিকিয়া মুজাদ্দিদিয়া খানকা শরীফ মাদ্রাসা মসজিদ বলেন জিন্দাবাদ। আয়োজন কমিটি বলেন জিন্দাবাদ। উলামায়ে কিরাম বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর,
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মসজিদে হাজিরিন হয়তো বলবেন, হুজুর নবীজি কি তাই আমাদেরকে এরকম করে পার করে নেবেন? এর মধ্যে যদি সন্দেহ নিয়ে আসেন, কনফিউশন আসে, তাহলে সারা জিন্দেগির আমল দিয়ে কোনো লাভ হবে না, আপনার ঈমানই থাকবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? তা বোঝানোর সুবিধার্থে এই তিনটি দায়িত্ব কর্তব্য, এক একটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমি আর মতো আব্দুল খালেক নয়, কোটি 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 বিলিয়ন সংখ্যক যদি মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে কেরাম তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সূর্য যতদিন পূর্ব আকাশ উদয় হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত যদি তাদের বক্তব্য দিয়ে তারা বক্তব্য দিতে থাকেন, লেখনীগণ লেখক তারা যদি লেখনীদের যদি লিখতে থাকেন, সাহিত্যজ্ঞণ যদি তাদের সাহিত্যের ভাষা যদি প্রকাশ করতে থাকেন, গায়কগণ যদি তাদের আপনার গান দিয়ে যদি প্রকাশ করতে থাকেন, এরকম করে কিয়ামত হয়ে যাবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিনটি বিষয় আলোচনা করে কেউ কখনো শেষ করতে পারবে কাজে আমার আপনার দ্বারা সম্ভব নয়। তারপরে যৎকিঞ্চিত একটু করে শুধুমাত্র ধারণা দেব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রথমে এই হাদিস শরীফটা আগে শোনায় নেই, তিনটে হক আদায় করলে আমার নবীজি কিভাবে আমাকে আপনাকে পার করে নেবেন। হাদিস শরীফ আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে তিনটি জায়গায় দৌড়াদৌড়ি করবে। কয় জায়গায়? একটা হলো মিজান, পুলসিরাত, আর একটা হলো জাহান্নামের দরজা। বলেন আল্লাহু আকবার। কখনো পুলসিরাতের কাছে, কখনো জাহান্নামের দরজায়, কখনো মিজানের পাল্লার কাছে। আল্লাহু আকবার। পুলসিরাতের পাশে যাবেন, না জানি আমার কোন উম্মত পুলসিরাত পার হতে অসুবিধে হয়, পুলসিরাত পার না হতে পারলেই তো জাহান্নামে পড়ে যাবে। আমার নবী বলবেন, মোহাব্বত ভালোবাসার উম্মতদেরকে, মিলাদুন নবীকে যারা তাজিম সম্মান ইজ্জত করে রাসূলের আদর্শ অনুযায়ী যারা জীবন গঠন করতে পেরেছে, তাদের সামনে আমার রাসূল বলবেন, এ আমার উম্মত, আমি রাসূল পুলসিরাতের পাশে দাঁড়িয়ে আছি, ভয় নাই, চিন্তা নাই, পার হয়ে যাও। নবীজি বলবেন, তো বান্দা বিদ্যুৎ গতিতে আল্লাহ পাকের সেই পুলসিরাত পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার যাবেন জাহান্নামের দরজায়, না জানি কোনো আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। আবার যাবেন আপনার মিজানের পাল্লার কাছে, না জানি আমার কোনো উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যায়। নবীজি এই দৌড়াদৌড়ি করবেন, এন দিবেন টাইম আমার আপনার তথা কোনো উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যাবে। পাশে নবী আদম আলাইহিস সালাম তিনিও ভূমিষ্ঠ থাকবেন, তিনিও অবস্থান করবেন। যখনই দেখবেন শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের একজনের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, ফেরেশতা হাঁকায় জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনি এদিক সেদিক তাকাবেন তথা আমার নবীকে খুঁজবেন, আমার নবীকে তালাশ করবেন। নবী কোথায়? রাহমাতুল লিল আলামিন, তিনি কোথায় গিয়েছেন? তার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবীকে খুঁজে না পেয়ে ওই সময় হয়তো আমার নবী নাই পুলসিরাতের আপনার কিনারায়, না হলে জাহান্নামের দরজায়, যার কারণে নবী আদম আলাইহিস সালাম আমার নবীকে সেই সময় পাচ্ছেন না, পাবেন না। না পাওয়ার কারণে নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চিৎকার করে তিনি সিজদা অবনত হয়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার নবী থাকবেন হয়তো জাহান্নামের দরজায়, নাই পুলসিরাতের গোড়ায়। সেখানেই নবী আদম আলাইহিস সালামের এই আওয়াজটা আমার আল্লাহ পাক আমার নবীর বেহেশতি কর্ম মুবারকে পৌঁছায় দেবেন। নবীজি আওয়াজ শুনে ছুটে আসবেন, কে ডাকলো আমাকে, কে ডাক দিয়েছে? তিনি এসে দেখবেন নবী আদম আলাইহিস সালাম সিজদা অবনত। ইয়া আবাল বাশার, ওগো আদি পিতা নবী আদম আলাইহিস সালাম, আপনি বুঝি আমাকে ডেকেছেন? নবী আদম আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমি ডেকেছি। ওই যে আপনার একজন উম্মত, তার গুনার পাল্লা ভারী হয়েছে, ফেরেশতা জাহান্নামের দরজায় প্রায় নিয়ে গেল, আপনি তার পিছনে যান। ভাইরা আমার, আব্বাজান, ইমানদারেরা, রহমতের নবী, মায়ার নবী, বেহেশতি নবী আমার, মুহূর্ত বিলম্ব করবেন না। পাগল বেশে আমার নবী গুনাহগার ওই উম্মতটাকে বাঁচানোর জন্য পিছনে দৌড়াতে থাকবে। জাহান্নামের একদম দরজার সন্নিকটবর্তী হয়ে গেছে ফেরেশতা আমার আপনার তথা আমার আপনাকে বা যে কোনো উম্মতকে নিয়ে। এমতো অবস্থা আমার নবী উপস্থিত হয়ে ফেরেশতাকে বলবেন, ও আল্লাহর ফেরেশতা, মনে কিছু নিয়েন না, আমার এই উম্মতটাকে ধরে কেন জাহান্নামের দরজায় নিয়ে আসছো? কি রহস্য, কি কারণ? কারণ একটাই, তার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা। মহান রব্বে কারিমের নির্দেশ অনুযায়ী জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। জাহান্নামী যারা, তাদেরকে জাহান্নামের দিকে হাঁকায় হাঁকায় নিয়ে যাওয়া হবে।
ঠিক মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী জাহান্নামের দরজায় নিয়ে আসছি। আমার নবী বলবেন, মায়া নবী বেহেশতি নবী, কোন নবীর শানের মাহফিলে আজকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দিনের বেলায় এই মাহফিলে আপনারা বসেছেন। আমার নবী বলবেন, ও আল্লাহর ফেরেশতা, মনে কিছু নিয়েন না, একটাবার কি আমি দেখতে পারি আমার উম্মতের গুনার পাল্লাটা কত ভারী হয়েছে, কত বেশি হয়েছে, আর একটাবার কি আমার সামনে ওজন করা যায়? ফেরেশতা বলবেন, নবী গো,